আর সেই সমস্ত ট্যাঙ্কে বেশ অনেক অসুবিধা হচ্ছে, মাছেদের গ্রোথে অনেক সময় লেগে যাচ্ছে। এই ট্যাঙ্কটা আমি খালি করে দেবো, নতুন যে ট্যাঙ্কটা বানাচ্ছি সেই ট্যাঙ্কে এই সমস্ত মাছগুলো দিয়ে দিলে ভালো হয়। তো যে ট্যাঙ্কে মাছ থাকবে সেই ট্যাঙ্কে একদমই দেবে না। পুকুরের ব্যাপারটা আলাদা, কারণ পুকুরের নিচে মাটি আছে, ট্যাঙ্কের নিচে কোনো মাটি নেই। অলরাইট গাইস, তো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে বেশ অনেকদিন পর, প্রায় 9-10 দিন মতো পর দেখাই হচ্ছে। আর জানি না এই ভিডিওটা আর কবে আপলোড হচ্ছে, এতদিন হয়তো 10-12 দিন পার হয়ে গেছে। গাইস এখন আমি কি করতে যাচ্ছি আপনাকে দেখাই। গাইস এই যে 3টে ট্যাঙ্ক আছে দেখো, এই 3টেতেই তো মলি মাছ আছে। আর এই 3টে ট্যাঙ্কের মধ্যে এই যে ধারের ট্যাঙ্কটা, তো এটাকে না তুললে এখানে দিলে দেয়ালে ঘরে কাজগুলো করা যাচ্ছে না। সেই জন্য গাইস এই যে ট্যাঙ্কটা, তো এটাকে তুলে দিতে হবে। এটাকে তুলে এই সমস্ত মাছগুলো রাখারও ব্যবস্থা করতে হবে। সেই জন্য গাইস আমার পিছনে দেখো এই যে দূরে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, তো এটা তো অনেকদিন ধরেই এরকম খালি বানানো আছে। এখন ভাবছি কি ওই ট্যাঙ্কটা ওপরে একটা পলিথিন দিয়ে নতুন করে জল দিয়ে দিলে ওই ট্যাঙ্কে এই সমস্ত মাছগুলো রেখে এই ট্যাঙ্কটা আমি সরাতে পারবো। আর এছাড়া গাইস বেশ কিছু প্রবলেম হচ্ছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর কদিন ধরে বেশ শরীরটাও খারাপ, সেই জন্য ভিডিও তো বানানো হয়নি। দেখো এখনো গলা ধরে আছে। গাইস এখন আমার কাজ এই পিছনে এই যে নতুন ট্যাঙ্কটা বানাচ্ছি, তো এটাকে ভালোভাবে জল দিয়ে এখনই রাতে রেডি করা, যাতে আমি কাল পরশু মাছ ছাড়তে পারি। আর এর আগে তো আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যে কীভাবে আমি নতুন ট্যাঙ্ক রেডি করি। তো সেই জন্য কি সেই ট্যাঙ্কটা পুরোপুরি কমপ্লিট যখন হয়ে যাবে তারপরে আপনাকে দেখাবো। তো চলো এখন আমি আপনাকে দেখাই বেশ কয়েকটা ট্যাঙ্ক। আর সেই সমস্ত ট্যাঙ্কে বেশ অনেক অসুবিধা হচ্ছে, মাছেদের গ্রোথে অনেক সময় লেগে যাচ্ছে, গ্রোথ হতে প্রবলেম হচ্ছে, মাছ কিছু মারাও যাচ্ছে। তো সেগুলো কী কারণ হচ্ছে, তার জন্য আমি কী করবো, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখার পর, ঠিক আছে? তো ভিডিওটা পুরোপুরি ওয়াচ করতে থাকো। চলো ট্যাঙ্কের কাছে যাই, আপনাকে দেখাই। দেখো গাইস এখানে আমি আমাদের উঠানে চলে এসেছি। আর এখানে এই যে দুটো ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, দূরে যে বড় ট্যাঙ্কগুলো আছে, আর এই সমস্ত ট্যাঙ্কগুলোতে জল ভরতে অনেক পরিমাণে জল লাগে। আর এই পুরো জলটা আমি ভরি আমাদের এই কল থেকে, কল পাম্প করে। এতগুলো জল ভরতে তো অনেকটাই খাটনি হয়। আর উল্টে কী হয়, বারবার জল চেঞ্জ করলে মাছের গ্রোথ তো ঠিকঠাক হবে, কিন্তু এই ট্যাঙ্কে যে সমস্ত জলগুলো আমি দিই ওই কল পাম্প করে এতে আছে প্রচুর পরিমাণে আয়রন জল দিতে গেলে আয়রন জলটা একটা জায়গায় স্টোর করে রাখতে হয়, তার 2-3 দিন পরে ট্যাঙ্কে দেওয়াটাই ভালো। তো আমি ডাইরেক্ট দিই। আর পুরো কোনো ট্যাঙ্কে যদি পুরো জল চেঞ্জ করতে হয় সেটাও করতে পারি না, কারণ পুরো জলটা আয়রন জল দিতে হবে, এতে মাছ মারা যাবে। আর গাইস এই যে খানিকটা করে জল চেঞ্জ করি ঘন, আর এতে কি হয় প্রতিবারই খানিকটা করে এই ট্যাঙ্কেতে আয়রন জল যায়। এতে কিছু যে সমস্ত ছোটো মাছগুলো আছে তাদের গ্রোথ অনেকটাই কমে যাচ্ছে, মাছগুলো একদম বাড়ছে না, উল্টে কিছু মাছ মারা যাচ্ছে। আর গাইস এর আগের ভিডিওতে যে আপনাকে দেখালাম যে কিছু ফিমেল ফাইটার মাছ আমি তুলে রেখেছি একটা কেটে, যে সেগুলো সবই সেমি অ্যাডাল্ট, আর সেগুলোকে কিছুদিন পরে ব্রিডিংয়ে বসাবো বলে। আর সেই ট্যাঙ্কেও জল পরিবর্তনের ফলে এই যে আয়রনের কারণে বেশ কিছু মাছ মারা গেছে, বেশ 5-6 পিসের মতন। তাতে আমি নতুন কিছু মাছ অ্যাডও করে দিয়েছি। অ্যাড করে দিয়ে বা কী লাভ, সেই সমস্ত মাছগুলো এই আয়রন জল দিলে আবার মারা যাবে। সেই জন্য গাইস কী করছি, এই যে ট্যাঙ্কগুলো আছে এই ট্যাঙ্কটার মধ্যে এই ট্যাঙ্কটা আমি খালি করে দেবো, নতুন যে ট্যাঙ্কটা বানাচ্ছি সেই ট্যাঙ্কে এই সমস্ত মাছগুলো দিয়ে দিলে ভালো হয়। দিলে কী হবে, একটা ট্যাঙ্ক খালি থাকলে নতুন কলের জল দিই আর পুকুরের জল দিই, একটা ট্যাঙ্কে স্টোর করে সে ভালোভাবে প্রিপেয়ার করে নিয়ে প্রসেস করে তারপর সেই ট্যাঙ্কের জলটা বাকি সমস্ত ট্যাঙ্কে দেওয়া যাবে, এতে মাছগুলোও ভালো থাকবে। কিন্তু এতে কী হবে, যেহেতু আমার এখানে বড় কোনো ট্যাঙ্ক নেই, উল্টে কী হবে সব দিন আমাকে দুটো করে ট্যাঙ্কের জল চেঞ্জ করতে হবে। এর থেকে বেশি ট্যাঙ্ক আমি জল চেঞ্জ করতে পারবো না, কারণ স্টোর জলের পরিমাণ তো অনেকটাই কম থাকবে। গাইস এখানে উঠোনের যে সমস্ত বড় ট্যাঙ্কগুলো আছে প্রত্যেকটা ট্যাঙ্কে আমি লাস্ট কলের জল দিয়ে জল চেঞ্জ করেছিলাম অনেক দিন আগে। আর তারপরে গাইস জল খারাপ হয়ে যাওয়ার জন্য আমি যে জল চেঞ্জগুলো করেছিলাম তাতে আর কলের জল দিইনি, পুকুরের জলই দিয়েছিলাম। আর পুকুরের জলটাও প্রসেস করে তবেই দিতে হবে, কারণ পুকুরের জল দিলে মাছে হয়তো আয়রন পড়ছে না মাছের জলেতে, কিন্তু এতে জলটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। তাই পুকুরের জলটা প্রসেস করার জন্য চাই একটা খালি ট্যাঙ্ক। তো যে নতুন ট্যাঙ্কটা এখন প্লাস্টিক পাতবো, তো ওই ট্যাঙ্কে কিছু মাছ ট্রান্সফার করে দিয়ে এই ট্যাঙ্কটাতেই জল স্টোর করে রাখবো, পুকুরের জল হোক বা কলের জল হোক। তারপরে এই ট্যাঙ্কের জলটা নিয়ে সমস্ত ট্যাঙ্কেতে দেওয়া যাবে। তবে একটা অসুবিধা, প্রতিবারে দুটোর বেশি ট্যাঙ্ক আমি জল চেঞ্জ করতে পারবো না, কারণ জল আমার কাছে অনেক কম থাকবে, তারপরে আবার এটাকে ভরতেও হবে। আর গাইস আমি কালকের কী করেছিলাম, যে এই যে সমস্ত ট্যাঙ্কগুলোর জলটা অনেক খারাপ হয়ে গেছে, কলের জল দিয়ে জলটা চেঞ্জ করবো না বলে আমি এনেছিলাম কিছু চুন লাইম, আর সেই চুন খানিকটা গুলে এই সব ট্যাঙ্কে দিয়েছিলাম, যাতে গাইস এই ট্যাঙ্কের যে সমস্ত পিএইচগুলো আপ ডাউন হয়ে গেছিলো যাতে সেগুলো ঠিকঠাক হয়ে যায়। তো 2-1টা ট্যাঙ্কে দেখছি মাছের দেখেই বোঝা যাচ্ছে যে এটা চুনটা দেওয়ার ফলে বেশ লাভ হয়েছে, মাছগুলো বেশ ভালোভাবেই আছে। দেখো এই ট্যাঙ্কটাই চুন দিয়েছিলাম, জলটা আগে যেরকম ছিল তার থেকে অনেক তুলনায় চেঞ্জ হয়েছে, তাতে মাছ দেখলেই বোঝা যায়। গাইস পুকুরের জলটা এই ট্যাঙ্কিতে তুলে কী করবো, এরকম চুন দিয়ে ভালো বাকি আরও বেশ কিছু জিনিস আছে সেগুলো দিয়ে ভালোভাবে প্রস্তুত করে তারপর অন্য ট্যাঙ্কিতে দেবো। এর ক্ষেত্রে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। তো চলো এখন নতুন যে ট্যাঙ্কটা বানাচ্ছি সেই ট্যাঙ্কের কাছে যাই। এখানে দেখো গাইস আমাদের ট্যাঙ্কের কাজটাও 50% কমপ্লিট হয়ে গেছে, আর 50% কমপ্লিট হয়ে যাবে প্লাস্টিক আর জলটা পাতলেই। পুরাতন প্লাস্টিকগুলো দিয়েই ভালোভাবে আমি মেকআপ করে দিয়েছি সমস্ত দিক, আর নিচটা দেখো পুরাতন কাউচ দিয়েই ব্যবহার করেছি। তো চলো এবারে এই ট্যাঙ্কটাতে নতুন পলিথিন পেতে নিই। 1 2 3 দেখো গাইস ট্যাঙ্কটাতে জলও ভরে দিয়েছি, আর জলটা ভরেছি একদিনেরও বেশি হতে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ গাইস ট্যাঙ্কটা চারিদিকে প্লাস্টিকটা ম্যানেজ করা বাকি আছে, তো প্লাস্টিকটা একটু ঠিকঠাক করে দিই, তারপর আমার সাথে কথা আছে, ভিডিও ছেড়ে যেও না।
দেখো গাইস এখানে ট্যাঙ্কটা তো ভালোভাবে কমপ্লিট তো হয়ে গেছে, না এতে আমি মাছ ছাড়তে পারছি না আপনাদেরকে দেখাতে পারছি। গাইস অলরেডি আমার তো অনেকটাই শরীর খারাপ, আর তার সত্ত্বে এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো মাইক বক্স অনেক চলছে, তো সেই জন্য ভিডিও ঠিকঠাক বানাতে পারছি না। তো সেই জন্য গাইস 5-6 দিন ধরেই ট্যাঙ্কটা এইরকমভাবে জল অবস্থায় পড়ে আছে, এতে কোনো মাছ আমি এখনও অবধি ছাড়িনি। তো চলো দেখো গাইস ট্যাঙ্কের জলটা হালকা হলুদ হলুদ হয়ে আছে, কারণ ডাইরেক্ট পুকুর থেকে জলটা এই ট্যাঙ্কেতে দেওয়া আছে। আর যে ট্যাঙ্কের জলটা 5-6 দিন এতে পড়ে আছে ইচ্ছা করেই আমি ফেলে রেখেছি, কারণ গাইস এই ট্যাঙ্কে মাছও ছেড়ে দিতে পারতাম। যে জলটা এই ট্যাঙ্কে এতদিন পড়ে আছে কারণ যে পুকুরের জল ডাইরেক্ট দিয়েছি, আর শীতকালও আসছে, তো শীতকাল আসছে মানে মাছের ঘা আর রোগ বেশি হয়, তো সেই জন্য জলটা এতদিন ফেলে রেখেছি। জলে যদি কোনো প্যারাসাইট বা কোনো জীবাণু থাকে তো তার জন্য এতে আমি কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর খানিকটা চুন দেবো, যে তারও 2-1 দিন ফেলে রেখে তারপরে গাইস মাছটা এই ট্যাঙ্কে আমি দেবো। আর গাইস যে এই ভিডিওর প্রথম দিকে আমি আপনাকে দেখালাম যে আমি কয়েকটা ট্যাঙ্কে বেশ চুন দিয়েছিলাম, তো গাইস চুনটা যে দিয়েছিলাম ওটা আপনাদের কোনো ট্যাঙ্কে দেবে না, বিশেষ করে যে ট্যাঙ্কে মাছ থাকবে, কারণ গাইস এগুলো তো এক ধরনের রাসায়নিক পদার্থ, তো এগুলো ট্যাঙ্কে দেওয়ার অনুপাত যদি একটু বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে মাছের অনেক ক্ষতি হতে পারে। তো এই ট্যাঙ্কে তো কোনো মাছ নেই, তো সেই জন্য এই ট্যাঙ্কে আমি খানিকটা পটাশ আর খানিকটা চুন দিচ্ছি, যে 2-1 দিন পরে তারপরেই মাছটা কিন্তু ছাড়বো। তো যে ট্যাঙ্কে মাছ থাকবে সে ট্যাঙ্কে একদমই দেবে না। পুকুরের ব্যাপারটা আলাদা, কারণ পুকুরের নিচে মাটি আছে, ট্যাঙ্কের নিচে কোনো মাটি নেই, প্লাস্টিক, তো সেই জন্য না দেওয়াটাই ভালো। যে ট্যাঙ্কে মাছ নেই সে ট্যাঙ্কে হালকা দেবে, এতে কোনো অসুবিধা নেই। আর এই যে ট্যাঙ্কের জলটা এতদিন পড়ে আছে, কারণ গাইস এই ট্যাঙ্কের জলটা যতদিন পড়ে আছে এতে ভালো, জল যত এমনি ট্যাঙ্কে পড়ে থাকবে জলেতে বেশ কিছু মাছের উপকারী কিছু ব্যাকটেরিয়া তৈরি হবে, তো সেগুলো মাছের ডাইজেশন সিস্টেমকে ভালো রাখবে, এতে মাছ অনেক খাবার খাবে, আর মাছ বেশি খাবার খেলে তো মাছের গ্রোথটাও বেশ ভালোই হবে। তো সেই জন্যই গাইস আরও বেশ কিছু প্রসেস আছে যার দ্বারা আমরা এই ট্যাঙ্কেতে যে মাছের উপকারী যে সমস্ত ব্যাকটেরিয়া সেগুলোকে আরও দ্রুত গ্রোথ করতে পারি, তার জন্য গাইস বেশ কিছু প্রোবায়োটিক এই ট্যাঙ্কেতে দিতে হয়। তো আমি তো এটাকে কিছুই দিইনি, শুধুমাত্র এতদিন যে ফেলে রেখেছি এতে কিন্তু মাছের উপকারী হলো। তো চলো 2-1 দিন পরে তো মাছ ছাড়বো, তো আজকে এই ট্যাঙ্কেতে খানিকটা পটাশ আর খানিকটা চুনগোলা জল দিয়ে দিই। এবারে এখানে দেখো গাইস, এখানে আমি এই যে দুটো বালতি আছে, তো একটাতে আমি পটাশ খানিকটা গুলিছি, একটাতে চুন, তো চুন আছে 1 মুঠোর একটু বেশি, দেখো চুন এখানে আছে 1 মুঠোর একটু বেশি, আর গাইস এতে পটাশ আছে 1 চিমটিরও অনেকটাই কম। তো চলো এটাকে ট্যাঙ্কেতে এখন মিশিয়ে দিই। গাইস এই যে এগুলোকে এখন আমি ট্যাঙ্কে দিচ্ছি, এটা যদি 4-5 দিন আগে দিতাম, যেদিনকে ট্যাঙ্কে জল পড়েছিলাম তার পরের দিন, গাইস এতে অনেকটা ভালো হতো, এটা দেওয়ার পরে জলটা 3 দিন পড়ে থাকতো। তো এখন দিচ্ছি, তো কাল পরশু মাছ ছেড়ে দেবো। তো চলো ট্যাঙ্কে ধীরে ধীরে এটা দিয়ে দেখো আপনারা। গাইস ট্যাঙ্কের জলে চুন দেওয়া হয়ে গেছে, আর ট্যাঙ্কের জলের কালারটা দেখো বদলে ঠিক কীরকম হয়ে গেছে, হলুদ থেকে। চলো এবারে দিয়ে দিই এই জলটাকে, পটাশ জলটাকে ধীরে ধীরে পুরো ট্যাঙ্কের চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে দেবো, এপারে দিয়ে পারে। গাইস ট্যাঙ্কের জলে চুন আর পটাশ দুটোই দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে এই দেখো কীরকম লাগছে। তো গাইস আজকের মতো এই ট্যাঙ্কে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই ট্যাঙ্কে মাছ ছাড়ার সাথে। তো এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেশন লেগে থাকে তো অবশ্যই ভিডিওটার জন্য একটি লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।